আসসালামু আলাইকুম। মুনাফিকদের ১০ অভ্যাস। কোরআন হাদিসে মুনাফিকদের ১০ অভ্যাস এই ভিডিওর মাধ্যমে তা তুলে ধরা হলো। মুখে মধু, মনে বিষ। গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং বদলানো মানুষগুলোকে আমরা মুনাফিক বলে থাকি। এরা খুব চালাক প্রকৃতির হয়, ফলে এদের জালে আটকা পড়ে থাকতে হয় সরল মনের মানুষদের। এরা সবসময় মানুষকে ব্যবহার করে, কিন্তু কখনো কারো কল্যাণে আসে না। উপরন্তু সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে বসে। মহান আল্লাহ এ ধরনের লোকদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা, আয়াত ১৪৫। নম্বর ১, নামাজে অলসতা। নামাজে অলসতা ও লোক দেখানো নামাজে, এ দুটিকেই কোরআনের ভাষায় মুনাফিকের অভ্যাস বলা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর আল্লাহ তিনি তাদের ধোঁকায় ফেলেন। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তারা লোকদের দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে। সূরা নিসা। নম্বর ২, জামাতে অংশগ্রহণ না করা। যুক্তিসঙ্গত কারণ ছাড়া জামাত তরক করাকেও সাহাবায়ে কেরাম মুনাফিকের আলামত বলেছেন। ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মনে করি যার মুনাফিকি সর্বজন বিদিত, এমন মুনাফিক ছাড়া কেউই জামাতে নামাজ আদায় করা ছেড়ে দেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন ব্যক্তি জামাতে উপস্থিত হতো, যাকে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে এসে নামাজের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। মুসলিম হাদিস। নম্বর ৩, দ্বিমুখী আচরণ। আমাদের সমাজে মানুষের মতো দেখতে এমন কিছু প্রাণী আছে, যারা সব মহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং ঘন ঘন রং বদলায়। সবার কাছে মহৎ সাজতে চায়। মূলত তারা এভাবেই মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল। মহান আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বলে, আমরা ঈমান এনেছি, অথচ অবশ্যই তারা কুফর নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে। আর আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত, যা তারা গোপন করত। সূরা মায়েদা, আয়াত ৬১। নম্বর ৪, বাচাল হওয়া। বাকপটু লোকদের সব কথা বিশ্বাস করতে নেই। এটি নিফাকের একটি শাখা মাত্র। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা, সম্ভ্রম ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা। অশ্লীলতা ও বাকপটুতা নিফাকের দুটি শাখা। তিরমিজি। নম্বর ৫, অশ্লীলতা পছন্দ করা। বর্তমান যুগে আমরা নিজেরাই অনেক অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি, কিন্তু কিছু কিছু বিষয় এমন হয়ে পড়েছে যে আমরা সেগুলোকে গুনাহ মনে করছি না। অথচ অশ্লীলতা পছন্দ করা মুনাফিকের অভ্যাস। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অংশ। তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। তারা নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে তিনিও তাদের ছেড়ে দিয়েছেন। নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিক। সূরা তাওবা, আয়াত ৬৭। নম্বর ৬, মিথ্যা বলা। ঘুষে মিথ্যা বলা মানুষগুলো সবার প্রিয় হয়, আস্থাভাজন হয়, কিন্তু পবিত্র কোরআনে এদের মুনাফিক বলা হয়েছে। এদের থেকে সাবধান থাকা উচিত। এরকম লোকদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে সাবধান করেছেন। ইরশাদ হয়েছে, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।